নমস্কার বন্ধুরা, কেমন আছেন? খুব ভালো থাকুন। সবাইকে আমাদের চ্যানেলে আওয়ার লাইফ লিভিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। সকাল থেকে যেরকম কাজকর্ম চলছে, আর এখন ওই বাবু বীজগুলো এনেছে, আর এই বীজগুলো ফেলবো। তলা সব রেডি করে দিয়ে গেছে আমাদের যে কাজের বাবু, আর এই জন্য বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার সবাই মিলে জল দেয়। এটা মূলো বীজ। মূলো আবার দু রকমের এনেছে বাবু, এটা শাকের জন্য, আর আগে যেটা ছড়িয়ে দিলাম ওটা মূলো বসবে। বিভিন্ন ধরনের বীজ এনেছে শাক সবজি। এবছর তো একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। বৃষ্টি তো থামতেই চায় না, মাটিটা না শুকোলে বীজ ছড়ানো যাবে না। আমি পড়ুয়া পূজা করব। এই যে সব রেডি করা হয়েছে, এখানে ফল, আর এখানে সিঁদুর, এখানে জল গ্লাস, এই যে ঝাই শাক, আর এখানে একটা ফুলের মালা আমি করেছিলাম। এই যে ফুলের মালা, আর এখানে গাছ, আর এই ফুল আর সেই আর চন্দন আছে, ধূপ প্রদীপ সবকিছু রেডি আছে। আর ঠাকুরের ছোট গ্লাস ওটা। তুমি ভালো থাকো, সবাইকে ভালো থাকো। তুমি ভালো থাকো। আর একটা জিনিস কিনে হয়েছে, ওই যে সুপারি আসবে। আজকে পড়ুয়া অষ্টমী। মুনের আমি দুজনেই পড়ুয়া, মুনের পাপাও আছে। আমরা দুজনে পুজো করছি। মুনের স্কুলও আছে, এই জন্য একটু করে স্কুলে চলে যাবে। এই পুজোটা করে বাবা মায়ের বড় সন্তান যারা, তারাই করে। পুজো করো তবে আগে পুজো পরে আরতি। আসতে দিন। একটা সুপুরি নিয়ে নাও, এটা লাগিয়ে দাও। বীজগুলো সব ছড়ানো হয়ে গেছে। এই যে বাবু জল বয়ে এনে দিয়েছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার যে বীজ যেরকম, কোনটা দুবার দিতে হবে, কোনটা 5 বার দিতে হবে, এরকম সব সারাদিন জলটা ছড়িয়ে রাখতে হবে 2-3 বার 4 বার করে। তারপর সন্ধ্যার মুখে খড় দিয়ে কিছু ঢাকনা দিয়ে দিতে হবে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে 10টা 10-15। ভাত আজকের হয়নি, এই জন্য আগের দিনে সবজি ছিল গরম করে দিয়েছি, আর মুড়ি দিয়ে খাচ্ছে, আর অঙ্কুরিত ছোলা দিয়েছি, একসঙ্গে খেয়ে নিচ্ছে। ভাত বসিয়েছি, হয়নি এখনো। একদিকে ভাত হচ্ছে আর একদিকে সিমাইটা হচ্ছে। আজকের দিনে একটু পায়েস খেতে হয় পড়ুয়াদের। আজকে যারা পুজো করে
তারাই প্রসাদটা খায় না, এই জন্য পায়েস করা হয় তাদের জন্য। মন তো স্কুলে চলে যাবে, এসে ফিরে এসে খাবে, তাই তো? না, আমি টিফিনে নিয়ে যাব। টিফিনে নিয়ে যাবে? হয়ে যাবে তো টিফিন বন্ধ, হ্যাঁ হয়ে যাবে। দেখা যাক, জ্বালানি দিতে হবে। শুশনি শাক তুলতে এসেছি। এই শাকটাই জল কমবে পুকুরে আর পর পর বেরোয়। দারুণ হয়েছে শাক। কবে থেকে তুলবো সে আর তোলা হয়নি, আজকে চলে এসেছি তুলতে। এই শাকে যে কোনো রান্না, ভাজা হোক চচ্চড়ি হোক, দারুণ লাগে। তুলে নিচ্ছি। বড় বড় পাতা শাকগুলো। মা একটু পানি দিয়েছে, আমি সেটা খাচ্ছি। কেন তাড়াতাড়ি স্কুলে খেয়ে যেতে হবে? নিচ্ছি। হ্যাঁ স্কুলে যেতে হবে। তুলে যেতে হবে। হুম। ওদের কি ফার্সে আছে তখন যখন এই রান্না? তো পার্শে মাছ আছে, ট্যাংরা মাছ আছে। ও আর এগুলো কি মাছ? ও ভেতো মাছ, হুম। বেলে মাছ, বেলে মাছ। বেলে মাছ, অনেকগুলো আছে। এই যে, দেশি। ওই যে খালে ধরে খালে, মনে হয়। হ্যাঁ। হ্যাঁ খালে ধরে, ওই শেষে আদতের বাড়িতে যেতে যে খালটা, এটা আবার কি? সুকুমার বাসাগুর বাড়িতে গেছিলে না, হ্যাঁ। সেই খালটা ধরে। এটা কি বষ্টম মনে না কি? আর পেলি বস্ত্র বানালো ওদের। ওখানে ডিম নিয়ে গিয়ে বসিয়েছে, ইয়ে করেছে। আমি বলছি যে ডিম আছে, ডিমও নেই শুধু। গাটা ফুলে আছে। আমি কি করবো? মারামারি আরে মুরগিটা তো ভয় পাইছে মনে হয়। ডিম পাড়ার ঝুড়িতে ও পাতায় না, বসে আছে বলে চুপ করে, এই জন্য একটা একটা দেখতে হচ্ছে। সুস্মিতা এই যে শুশনি শাক তুলে আনলো, শাকগুলো অনেক দিন হয়ে আছে, বলছে রোজ রোজ, তাহলে শাকগুলো বুড়ো হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, আর তোলাও হয়নি। আর আজকে আবার মুন স্কুলে চলে যাওয়ার পর ও ছুটে গিয়ে তুলে এনেছে। কত রকমের কথা। ও দোকানদারকে বেশি কথা বলতে হয়, না হলে মাল হ্যাঁ, বিক্রি না হবে বললে কি করে? বিক্রি হোক না হোক তা মানে ওই যে লোকের ঘুরা কথাই বলেনি যে মুখের জোরে কড়া মূল্য বিক্রি হয়ে যাবে, বলেনি? কলামলা বিক্রি করে দেবে। হ্যাঁ হ্যাঁ। দোকানদারকে প্রচুর কথা না বললে কাস্টমার তো প্রচুর জানার আবার ব্যাপার থাকে তো, দোকানদারকে এটা কি সবসময় ওটা কি কিন্তু সেটা কি হাসি করতে হবে, হাসি। সে থাকতে হবে। হ্যাঁ ওই যে রামগঙ্গার সেই দুটো ফল দোকানটা, দুটো ওরা না, তো সেই ভালো। বড় ছেলেটা, সে তার তুমি সবসময় না মুখটা ছোট দেখো ছেলেটাও মানে হাসি হাসি। মানে কে বড় না সে বড়, সেটা সে মনে হয় বড়, সে বড় সে ছোট, সে হ্যাঁ বড় হোক, দুজনেই যা করো। আমি দুজনেই কথা বলে। মাসিদের যাওয়ার সময় কলা নিয়ে গেছিলাম, হুম। আমি বলি, তোমার দাদা কিন্তু ভালো দেখে কলা দেয়, তুমি দাও। তো বলতে সে যা দিয়েছে আমি নিয়ে গেছি। মাছগুলোর পেটে ডিমও আছে। সেবার সেই সর্ষে শাকগুলো তুলেছিলাম, আর এইগুলো কিন্তু ছোট ছিল মনে হয়, দেখতে পাইনি কিন্তু না না বড় ছিল বড় তো, হয়েছে। ছিল তো। নিখুঁত করে তুলেছিলাম জানো তো। আবার কালকে যখন মাটি কোপাবে আমি বলি দেখি, হচ্ছে যে না অনেক আছে, তা আমি বলি নিয়ে নিই, অন্য কোনো শাকের সঙ্গে দিয়ে দেবো। কচু
গেছে। আর এই যে পটল, পটল ভাজা হবে। মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছ, পার্শে মাছ আছে, আর বেলে মাছ আছে। এই কড়াতে পটল ভাজা করব, শাক ভাজা করব। এবারে পটলগুলো ভাজছি। কচু দিয়ে পার্শে মাছ, ট্যাংরা মাছ আর বেলে মাছের ঝাল চচ্চড়ি করব। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেশি দিয়ে ঝাল চচ্চড়ি করবো আজকে। এটা দারুণ লাগে খেতে। তা আলু দেওয়া যায়, কচু দিয়ে করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এই সময় আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলোও ভাজা হয়ে যাবে। লবণ, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, কাঁচা লঙ্কা কুচি, জল, ফুটে গেছে। মাছ, সর্ষে বাটা, কচু সেদ্ধ হয়ে গেছে। কচুগুলো একদম সেদ্ধ খোলা। কচু তো তাড়াতাড়ি এমনিতেই সেদ্ধ হয়। ভাজা প্রায় হয়ে গেছে। নুন দিয়ে ভেজেছিলাম, নুন মাখিয়ে। এখন একটু হলুদ দিয়ে দেবো। পটলটা ভাজা হয়ে গেলে শাকটা ভাজা করে নিলে রান্না হয়ে যাবে। পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকনি শাক আর ওই সর্ষে শাক ছিল, একসঙ্গে ভাজা হচ্ছে। 5 ফোড়ন, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকটা দিয়ে দেবো। ঝালটাও হয়ে গেছে।
শাকটা একটু শক্ত মতো হয়, এই জন্য তখনটা ঢাকা দিয়ে দেবো, দিলেই বেশ ভালো নরম হবে আর ভাজাও ভালো হবে। ঝালটা হয়ে গেছে, পার্শে মাছ কচু দিয়ে ঝাল। আমরা বসে পড়েছি। শাকটা গরম আছে। ঢাকা দিয়েছিল কড়া দিয়ে। সব রকম খাও, শাকটা একটু শক্ত হয়, ঢাকা দিয়ে রাখলে নরম থাকবে। ওই শুশনি শাক তুলেছিল, আর গোটা সর্ষে শাক ছিল, দিয়ে তার সঙ্গে ভাজা, পটল ভাজা, আর এই শুধু ফার্সে মাছ দিয়েছে নাকি? না, ওই যা ট্যাংরা মাছ, পার্শে মাছ, সব দিয়ে কচু বেলে দিয়ে মাছ। ঝাল। ওই পাশেই আমাদের একজন পাড়া প্রতিবেশী মাছ ধরে, আর আমরা আমাদের বাড়িতে সবসময় দিয়ে যাই, নিয়ে আমরা। এই তো কি একটা মাছ দিয়েছো, বেলে মাছ। তাহলে ও, তুমি শুধু মাছ দিয়ে দিচ্ছ। কচুর ঝাল মাছ দিয়ে। ওল কচু সিজনে বন্ধুরা আমাদের ওল কচু খাওয়া চাই। খেতেও এত ভালো লাগে, ভালো কি লাগে বলবো। সত্যি। আলুর থেকে আমাদের তো আজকে এইসব খাওয়া দাওয়া হচ্ছে। আপনাদের কি খাওয়া হচ্ছে জানাবেন। এখন বেলা ছোট, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত অবশ্যই, তাও একটু সময় করে ভিডিওগুলো দেখবেন। পরপর কিন্তু সব ভিডিওর মানে ভিউজগুলো কমে যাচ্ছে একদম। আপনারা একটু প্লিজ দেখুন। সবগুলো দেখুন টাইম করে, আশা করি ভালো লাগবে। ভালো বলেন, আমাদের তো সেটা ভালো লাগে শুনলে। আপনারা কমেন্ট করেন, আমাদের খুবই ভালো লাগে। এরকম আপনারা সবাই মিলে দেখুন, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আজকে আসছি, পরের দিন আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, ভালো থাকুন।